আসসালামু আলাইকুম ভাই, আমি এখন আপনাদেরকে যে একটা ভিডিও দেখাবো, ভিডিও না, এটা আমার ফোন থেকেই ভিডিওটা করা। সবাই মনোযোগ দিয়ে একটু দেখবেন ভাই। এখানে কিছু লোক আছে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, প্রতারক আর কি। এই পেজটাতে, এই যে এখন যে পেজটা আমার স্ক্রিনের সামনে ভাসতেছে, এতে কেউ কখনো ফলো দিবেন না। ফলো দিয়ে লাইসেন্সের সমস্যা কি রানারের সমস্যা, কখনো এই পেজটাতে ফলো দিয়ে কি একটা পোস্ট দিয়ে চাইবেন না যে আমার এই সমস্যা। যখনই আপনি একটা পোস্ট দিবেন তখনই অটোমেটিকলি কিছু লোক আপনার সঙ্গে আপনার মেসেঞ্জারে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে বলবে যে সবাই তানবীরের সঙ্গে যোগাযোগ করুন, তানবীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আচ্ছা, এখন এই তানবীর ভাইয়ের নাম্বার তো আমাদের কাছে নাই, কিভাবে যোগাযোগ করব? তাহলে নিশ্চয়ই আপনি তানবীরের নাম্বার চাইবেন। এইবার আসি তানবীরের নাম্বার। আপনাকে মেসেঞ্জারে কয়েকজন লোক আপনাকে এইভাবে মেসেঞ্জার থেকে, এই দেখেন আমি দেখাই, কয়েকজন লোক আপনাকে এই যে দেখেন তানবীরের স্যারের সঙ্গে যোগাযোগ করেন। এই যে তানবীরের নাম্বার, ওনাকে ডাইরেক্ট কলে পাওয়া যাবে না, হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। এই এক ভদ্রলোক আমাকে লিখছিল, আমি বিদেশে আসার আগে তার কাছ থেকে জরুরি লাইসেন্স করছি। এটা হলো মালয়েশিয়ার থেকে বলছে সে। এই যে এই একজন গেল, আর একজন আছে এই যে আলম উদ্দিন, ইনিও আমাকে ওই একই, এই যে তানবীরের ছবি দিচ্ছে, তানবীরের ছবি সহ নাম্বার দিচ্ছে। যাক, এটাও গেল। এই যে আর একটা নাম এই দেখেন, এই একই লোকটাও আমাকে তানবীরের নাম্বারই দিচ্ছে। যাক, গেল। এই যে শরীফ উদ্দিন ভুইয়া, ইনিও সেই একই কাজ করছে, তানবীরের নাম্বারই দিছে। এইবার যখন আপনাকে 3-4 জন তানবীরের নাম্বার দিবে, তখন তাকে তো কলে পাওয়া যাবে না, তার সঙ্গে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। তাহলে আপনি চলে যাবেন কোথায়? হোয়াটসঅ্যাপে। এই যে আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। এই যে হলো তানবীর ভুইয়া, তানবীর স্যার যাকে বাংলায় বলে, তানবীরের সঙ্গে যোগাযোগ করুন। এবার তানবীরের সঙ্গে যোগাযোগ করবেন, তানবীর আপনার কাগজপাতি পাঠাইতে বলবে, পাঠাবেন। সে যে টাকা চাইবে, প্রথমত আপনি টাকা দিবেন। এদের আর একটা গ্রুপ আছে, এই যে গ্রুপটা, এই গ্রুপে আপনাকে অ্যাড করবে। প্রথমত যদি আপনি তার কথা শুনেন, শোনার পরে বেলা 12টা 12:30টার দিকে আপনাকে এই যে শিফা ম্যাডাম, ইনি ফোন দিবে, দিয়ে বলবে আমি ঢাকা বিআরটি হেড অফিস থেকে বলতেছি, আপনার লাইসেন্সের সমস্যা, আপনি ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপে আসেন। এবার যখন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন, তখন একবার তো এই যে তানবীর আপনাদের কাছ থেকে টাকা নিবে, এই লোকটা একবার টাকা নিবে, পরে আবার ইনার মাধ্যম দিয়ে যা পারে নিবে। নিয়ে এখন আমার কাজ তো হওয়া লাগবে। দেখা যাচ্ছে আমি দারিদ্র ফ্যামিলির লোক, আমার লাইসেন্সটার সমস্যা, আমি অনেক দিন যাবৎ বসে আছি, আমার কাজ নাই। দেখা যাচ্ছে এটা স্বাভাবিক যে কেউ যদি বলে যে ভাই কোনো দৌড়োদৌড়ি ছাড়া আমি আপনাকে লাইসেন্স বের করে দিতে পারবো, তাহলে তো আমরা সেটাই করব। এই 2জন ব্যক্তি হলো প্রতারক। আর এদের সঙ্গে, এই 2জনের সঙ্গে আরও 4জন আছে, আমি ওই যে মেসেঞ্জারে আপনাদেরকে দেখাইলাম। এরাই আপনাকে নাম্বার দিবে, বলবে যে বিশ্বাস করুন, বিশ্বাস করুন। এই যে একজন রিপন মিয়া, আলম উদ্দিন, নাবিল হোসেন, তারপরে শরীফ উদ্দিন ভুইয়া, এই 3জন লোক, এই 4জন লোক বলার পরে এখন ওনারা আপনার কাছ থেকে টাকা পয়সা যা নেওয়ার নিবে, নেওয়ার পরে বলবে যে ভাই আমি আপনাকে অমুক, ধরেন বিকালে 4টা 5টার দিকে আমি আপনাকে লাইসেন্সের পেপারটা দিব।
কি আপনার যে সমস্যা আমি সমাধান করে দিব। তারপরে ওনারা কি করবে জানেন, ওনারা আপনাদের সঙ্গে 4টা 5টার পরে আর কোনো যোগাযোগ করবে না। যোগাযোগ যখন করবে না, আপনারা ওনার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কথাগুলো হয়েছে উনি ডিলিট করে দিবে। ডিলিট করে দিয়ে ফোন আর উনি ধরবে না, যেমনটা আমার সঙ্গেই হয়েছে। যে আমি দেখাই, ধরেন এই যে এখানে এই যে আমি কথা বলছি, এমন তো না যে শুধু আমি কথা বলছি। ওনারা যে আমাকে মেসেজ পাঠাইছে দেখেন, প্রত্যেকটা মেসেজ কালকে সন্ধ্যার পরে ওনারা ডিলিট করে দিচ্ছে। দেখ, এই একটা গেল। এই যে তানভীরের কথা বলি, এই দেখেন এও সেম কাজই করছে, এ পুরো মুছে ফেলছে। আর উনি তো কিছু রাখছে, এ পুরো মুছে ফেলছে। তা ভাই আমি আশা করব যে এদের কাছ থেকে আমি আবারও দেখাই দিচ্ছি। এই একটা লোক, এই যে ডাইরেক্ট ফোন নাম্বার সহ এখানে আছে। আবার এখানে আছে তানভীর স্যার ও শিফা নুসরাত, এই দুইজনের পাল্লায় ভাই কেউ কখনো পড়বেন না। এই যে আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে সেই নুসরাত আর এই হলো সেই তানভীর। তো ধন্যবাদ ভাই, সবাই ভালো থাকবেন আর এদের পাল্লায় কখনো পড়বেন না।